আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকর, যিনি পবিত্র শুক্রবার জুমার নামাজে মসজিদে আল্লাহ তাআলার করে আপনাকে আমাকে কবুল করেছেন, আশা এবং ভরসা আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। তাবারক তাআলা যেন শাহরুল দরবারে কালেমাত শুকর আমরা সবাই উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে অসংখ্য অগণিত দুরূদ সালাম সরকার কায়নাত রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রওজা মুবারকে সোনার মদিনায় আল্লাহ তাআলা আমাদের সকলের নাম ধরে ধরে আমাদের দুরূদ সালাম কবুল করেন, সকলে বলে আমিন। আজ পবিত্র শুক্রবার, আমাদের কাছে শুক্রবার আসে এবং যায়। যেই শুক্রবার আমাদের কাছ থেকে চলে যায় সেই শুক্রবার কি আর ফেরত আসে? আসে। আমাদের সময়, জীবনের সময়টুকু, যেই সময়টুকু চলে গিয়েছে সেই সময়টুকু কি আর চলে আসবে? কখন কি ফেরত পাওয়া যাবে? শুধু আফসোস আর আমরা কেমন আফসোস করি? আফসোসটা হলো যে এই জমিটা ছিল আমার বাবা, এই জমিটা ছিল আমার দাদা, আজকে সেই জমিটা আমার আর নাই। এই বাড়িটা ছিল আমার বাবা, এই বাড়িটা ছিল আমার দাদা, দাদা বিক্রি করে দিয়েছে অথবা বাবা বিক্রি করে দিয়েছে। আফসোস আর শত আফসোস আর ফিরে পাওয়া সম্ভব না। আমার আল্লাহ তাআলা যদি চাহে তাহলে সেটাও সম্ভব, কিন্তু যেই সময়টুকু চলে যাবে সেই সময়টুকু ফেরত আর পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? যেই সময়টুকু আমাদের কাছ থেকে চলে যাবে সেই সময়টুকু আর ফেরত পাওয়া যাবে? তদ্রূপ ঈমান যদি আমাদের কাছ থেকে চলে যায়, ঈমান ফেরত পাওয়া খুবই কঠিন। কারণ ঈমান যদি চলে যায়, কখন ঈমান গেল, কোথায় গেল একটুকু আমরা টের পাই না। কিন্তু ঈমান আমাদের কাছ থেকে ঈমান চলে যায়, ঈমান খরচ করে নিয়ে যাবে, আপনি একটুকু টের পাবেন না যদি আপনি সচেতন না থাকেন। ঘুমন্ত মানুষের ঘর থেকে চুর চুরি করে নিয়ে যায়, ঘুম থেকে জাগার পরে দেখুন দেখে মোবাইল মাথার পাশে বিছানায় না, দামি মোবাইলটা চুরে নিয়ে কোন চুরে কোথায় নিয়ে গেল একটা টেনশনে পড়ে যায়। ঘুমন্ত অবস্থায় মুসলমান তোমার ঈমান চলে যাবে, আর তুমি যদি ইন্তেকাল করো, মৃত্যুবরণ করো, আজীবন পর্যন্ত তুমি জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জন্য মুসলমান সচেতন হয়ে যাও, মুসলমান সচেতন হয়ে যাও। অহংকার ইমান চলবা, চুরি করে নিয়ে যাবে। কারণ আমার আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে পৃথিবীর মধ্যে পাঠাইলেন, পাঠানোর পরে আদম নবীকে যখন সমস্ত কিছু শিক্ষা দিলেন, আর মুআল্লিমুল মালায়েকা ছিল সবচেয়ে বড় আলেম, বড় জ্ঞানী। আল্লাহর ফেরেশতা ছিল এত বড় ফেরেশতা, মুআল্লিমুল মালায়েকা সমস্ত ফেরেশতাদের উস্তাদ ছিল, শিক্ষক ছিল মুআল্লিমুল মালায়েকা। মুআল্লিম মানে শিক্ষক, মালায়েকা মানে ফেরেশতা। সমস্ত ফেরেশতাদের উস্তাদ ছিল, শিক্ষক ছিল মুআল্লিম। আমার
যখন আদমকে তৈরি করে সৃষ্টি করে এই পৃথিবীর মধ্যে পাঠাইলেন, এর আগে সমস্ত ফেরেশতারা নিষেধ করেছিল। আর ওই অহংকারী ফেরেশতা ছিল আযাতিল মুআল্লিমুল মালায়েকা, কারণ সে জানতো আমি সব দায়িত্বে ফেরেশতা, আমি সব দায়িত্বে আল্লাহর ফেরেশতা, কারণ আমি সব জানি আমার আল্লাহ জানেন তার ভিতরে যে অহংকার, তার ভিতরে যে অহংকার। আর পরামর্শ মোতাবেক সমস্ত ফেরেশতারা নিষেধ করেছিল, তার পরামর্শ মোতাবেক আযাদিল ইবলিস, আযাদিল ফেরেশতার পরামর্শ মোতাবেক সমস্ত ফেরেশতারা নিষেধ করেছিল, আল্লাহ তুমি এই জাতিটাকে পৃথিবীর মধ্যে পাঠাইও না, এই জাতিটা পৃথিবীর মধ্যে রক্তপাত করবে, মারামারি করবে, হানাহানি করবে। এর জবাবে আমার আল্লাহ বলেছিলেন, আমি যাহা জানি তুমি তাহা জানো না। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যাহা জানে আর কি কেউ কিছু জানে? সব চাইতে বড় জান্নাতওয়ালা কে? একটু আওয়াজ জানান, সব চাইতে বড় জান্নাতওয়ালা কে? সব চাইতে বড় শক্তিশালী কে? সব চাইতে বড় শক্তিশালী, সব চাইতে বড় জান্নাতওয়ালা একজন, তিনি বলেন আপনার আমার মালিক রব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহর সাথে কারো তুলনা হয় না। আল্লাহ হলেন বেমিসাল বেনজির, কারণ তিনি হলেন মালিক। আর যা কিছু আছে সব হলো তার সৃষ্টি। সৃষ্টির সাথে স্রষ্টার তুলনা করা যাবে না, কারণ যিনি সৃষ্টি করেছে তিনি হলো সব কিছুর তাই আযাদিলের ভিতরে অহংকার ছিল। যদি কোনো বন্ধু যদি আপনার অহংকারী থাকে, ওই বন্ধুর সাথে যারা থাকবে তাদেরও একটু অহংকার থাকবে, ঠিক কিনা বলেন? যদি স্বামী অহংকারী হয়, কিছুটা স্ত্রী অহংকারী হবে। যদি বাবা অহংকারী হয়, সন্তানও কিছুটা অহংকারী হবে। তো আমার আল্লাহ কয় কারো কোনো অহংকার নাই, সব অহংকার হলো আমি আল্লাহর, ঠিক কিনা বলে? তাই আযাদিল ভিতরে অহংকার নিয়ে আসলো। মুআল্লিমুল মালায়েকা, আল্লাহ তো সব কিছু জানে। আল্লাহ কয় আমি আদম নবীকে যা শিক্ষা দিলাম তুমি তা জানো না, তোমার চাইতে আমি আদম নবীকে সম্মানিত বানাইছি। জোরে কথা সুবহানাল্লাহ। অনেকে বলে আদম নবী মাটির জন্য এই জন্য সম্মানী না, আদম মাটির তৈরি এই জন্য সম্মানী না। আল্লাহ সর্বপ্রথম যাকে বানাইছে তিনি হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আমার নবীকে বানাইছে তখন আরশ ছিল না, কুরসি ছিল না, নক্ষত্র ছিল না, লৌহ ছিল না, কলম ছিল না, আসমান ছিল না, জমিন ছিল না, মাটি ছিল না, পানি ছিল না, বাতাস ছিল না, তাই বলতে কিছুই ছিল না। একমাত্র তিনি ছিলেন, তিনি বলেন আপনার আমার আল্লাহ। সুরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তখন তার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বানাইয়া শাজরাতুল ইয়াকিন নামক বৃক্ষের মধ্যে বহুদিন রাখছে, ময়ূরের আকৃতি বানাইয়া। কারণ আল্লাহ যদি কাউকে ভালোবাসে, কাউকে মহব্বত করে কিভাবে রাখতে হবে সেটা আল্লাহ তাআলাই ভালো জানে। কেন এত কুফর, কেন তাকে বানাইল, কেন তাকে আবার কুফর রাখলো?
বানাইলো, আদমকে বানাইয়া সমস্ত ফেরেশতাদেরকে হুকুম করলো, তোমরা ওই মাটির আদমকে সিজদা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আদামা ফাসাদাতু ইল্লা ইবলিস। আল্লাহ যখন হুকুম করলেন, সমস্ত ফেরেশতাদেরকে হুকুম করলো তোমরা সিজদা করো। সমস্ত ফেরেশতারা সিজদা করলো, কিন্তু মুআল্লিমুল মালায়েকা আযালিলকে সিজদা করে না। হয় আমি হইলাম আগুনের দয়ালি, আমি হইলাম নূরের দয়ালি, আর পাখির আদমকে কেমন করে আমি সিজদা করি, এটা হইতে পারে না। আমার আল্লাহ কয় না রে, মাটির আদমকে তুমি সিজদা করবে নূরে মুহাম্মদীকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নূর মুবারক দিয়ে আদমের পেশানিতে যখন দিলেন, আদম মূল্যবান হয়ে গেল, দামি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এই যে আকীদাগুলো বুঝতে হবে, এখন আল্লাহ নবীকে কেমন কইরা বানাইলো। আল্লাহ যদি কয় কুন ফায়াকুন, বলতে দেরি হইতে দেরি হয় না। আল্লাহ বলছে নবী মুহাম্মদ তুমি হয়ে যাও, নবী মুহাম্মদ হয়ে গেছে। যে কথা সুবহানাল্লাহ। এই জন্য অহংকার ভালো নয়, তাকাব্বুরি বাদ। আর যদি অহংকার হওয়ার কারণে, তাকাব্বুরি হওয়ার কারণে কি হইল, তার জীবন ধ্বংস হয়ে গেল, তার সমস্ত ইবাদত ধ্বংস হয়ে গেল। কেমন ইবাদত? মুআল্লিমুল মালায়েকা ফেরেশতা বলে আযাদিন, আল্লাহর এই জমিনে কিঞ্চিত পরিমাণ জায়গা নাই, আমি আযাদিন আল্লাহকে সিজদা করি না। কিঞ্চিত পরিমাণ, একটু জায়গা খালি দেখা যাবে না, খালি পাওয়া যাবে না, আমি সেই জায়গায় সিজদা করি না। আযাদিন বলেন, তোমার সৃষ্টি জগতের তোমাকে আমি এমন কোথাও খালি জায়গা পাওয়া যাবে না, আমি তোমাকে সিজদা দেই না, আমি সিজদা করি নাই। আল্লাহ তোমার এই মাটির আদমকে সিজদা না করার কারণে আমার সমস্ত ইবাদত বরবাদ করে দিলা, আমার সমস্ত আমল বরবাদ করে দিলা। আমার আল্লাহ কয় দিয়েছি তবে লা তাহনাতু মিন রাহমাতিল্লাহ। সকলে উচ্চ আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। লা তাহনাতু মিন রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন যত বড় অপরাধ করো না কেন, যত বড় অন্যায় করো না কেন, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশা হইও না। তবে আযাদিন তোমাকে একটা শর্ত দিলাম, শর্তটা হলো তুমি আমার রহমত ছাড়া, আমার জান্নাত ছাড়া তুমি যা চাইবা তা পাইবা। তখন সেই আযাদিন বলেছিল, আল্লাহ আমাকে সেই ক্ষমতা দেও। ক্ষমতা রাখি তোমার বান্দার প্রতিটা রক্তে রক্তে, রগে রগে, শিরায় শিরায় আমি যেন তাকে কুমন্ত্রণা দিতে পারি, আমি যেন তাকে জাহান্নামে নিতে পারি, আমাকে সেই ক্ষমতা দিতে হবে। আমার আল্লাহ বলে আমি ক্ষমতা দিলাম, তবে জেনে রাখো আমার বান্দা যারা হবে, আমাকে যারা ভালোবাসবে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা ভালোবাসবে, আমার সৃষ্টিকে যারা ভালোবাসবে, আমার সৃষ্টিকে যারা মহব্বত করবে, আযাদিন কখনো তাদেরকে জাহান্নামে নিতে পারবে না। তারা আমার বান্দা হয়ে তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বান্দা যতই গুনাহ করুক না কেন, অপরাধ করুক না কেন, ঈমান যদি সঠিক থাকে, ঈমান বাজারে যদি আপনি যান, ঈমান কিন্তু দেখো থাকা খুব কঠিন, খুব কঠিন। এটা শেষ জামানা, ঈমান কিন্তু খুব কঠিন। ঈমান নিয়ে কবরে যাওয়া খুব কঠিন।
বাজারে যখন আপনি যাবেন, ব্যাগ নিয়ে যাবেন, তলে নিয়ে যাবেন, বাজার করবেন, ব্যাগের যদি তলে যদি নিচ না থাকে তাহলে বাজার যাই করবেন কোনো লাভ হবে না, সব নিচে চলে যাবে, পড়ে যাবে, থাকবে না। তখন যতই আমল করেন না কেন, ঈমান যদি আপনার সঠিক না থাকে তাহলে সেই আমলের কোনো দাম নাই, সেই আমলের কোনো দাম নাই। কেন? কারণ সবচাইতে বড় সম্পদ হলো এটা একটা ঈমান। ঈমান কিন্তু ধরতে পাওয়া যায় না, শিখতে পাওয়া যায়।